ভিডিও করছে, তুমি আমাকে এভাবে কয়েকটা ভিডিও করে দাও। বুঝতে পারছো? চিকেনগুলো আগুন ধরে ধরে পুড়ে উঠতেছে। দুধটা একটু কম গলছে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একদম দুপুরে খাওয়া দাওয়ার পরেই বের হয়ে গেছি। দুপুরের খাবারটা আজকে আগে খেয়েছি, কারণ আজকে চলে যাব, একটু ক্যাম্পিং করব। দিনের বেলায় করব, রাত্রেবেলা আসলে বাচ্চা নিয়ে করা যায় না। তো সব কিছু এখন রেডি গাড়িতে, একটু পরেই রওনা দিব। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ওয়েদারটা আসলে খুব ভালো ছিল, একটু একটু রোদ ছিল আর প্রচন্ড বাতাস ছিল। আসার পরপরই টেন্ট লাগিয়ে ফেলেছি, আর জিনিসপত্র যা ছিল সবকিছু টেন্টের ভিতর রেখেছি, যাতে টেন্টটা উড়ে না যায়, কারণ এত বেশি বাতাস ছিল টেন্টটা ধরে রাখতে পারছিল না। তাই জিনিসপত্র যা ছিল সব টেন্টের ভিতর রেখে দিয়েছি। বারাকাকে নিয়ে প্রথমে টেন্টে বসার পর বারাকা একটু অবাক হয়েছে, এটা আমাকে কোথায় ঢুকালো। তো তারপরে একটু পরেও অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, খেলাধুলা করছিল। আর মনে হচ্ছিল না যে আমরা টেন্টের ভিতরে আছি। এত সুন্দর বাতাস আর এত সুন্দর ওয়েদার, আসলে মন জুড়িয়ে যাওয়ার মতো একটা ওয়েদার। এত বেশি ভালো লাগছিল যে বলার বাইরে। আশেপাশে দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে রোদ্রে গরম লাগছে কিনা, কিন্তু আসলে ওয়েদারটা একদমই ওরকম ছিল না। এটা রোদটা একদম মিষ্টি রোদ ছিল, কারণ এখন শীতকাল চলে এসছে আর রিসেন্টলি 2-1 দিনের মধ্যে বৃষ্টি হয়েছিল। তাই এই রোদটা একদম মিষ্টি মিষ্টি লাগছিল, আর রোদ না থাকলে বরং আরো ঠান্ডা লাগতো। She'll be driving 6 white horses when she comes. She'll be driving 6 white horses when she comes. She'll be driving 6 white horses. She'll be driving 6 white horses. She'll be driving 6 white horses when she driving 6 white horses when she comes. She'll be driving 6 white horses when she comes. She'll be driving 6 white horses. She'll be driving. আসলে অনেক কিছুর প্ল্যান নিয়ে আসছিলাম, আর টেন্টটা লাগানোর পরে এত বেশি ভালো লাগছিল ভিতরে বসে। আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম, কারণ একদম ভর দুপুরে এসছি খাওয়া দাওয়া করে, আর রাস্তা দিয়ে ঝিমাতে ঝিমাতে আসছি। তো টেন্টটা আর বেশিক্ষণ রাখতে পারিনি, টেন্টটা উঠিয়ে ফেলেছি। তারপর ফ্লোরে ম্যাট পেরেছি, কারণ টেন্টটা উড়ে যাচ্ছিল। তাই টেন্টটা গুছিয়ে রেখে ফ্লোরে ম্যাট পেরেছি। রাত্রে বারবিকিউ করব, অন্ধকার হওয়ার পরে স্টার্ট করব। আর আমার চুলাটা জ্বলছিল না, সামহাও একটু প্রবলেম হচ্ছিল, তেল গরম হচ্ছিল না। তাই বিকালের নাস্তাটা আমরা স্কিপ করেছি। আর এখন ফ্লোরে জিনিসপত্র সব কিছু পেরে বারাকাকে নিয়ে একটু খেলছিলাম, যাতে বারাকা অ্যাডজাস্ট হতে পারে।
হয়ে গেলে বারবিকিউ জ্বালিয়ে দিব। রাত বেশি করব না, কারণ পাহাড়ে আসলে রাত করার ইচ্ছা থাকলেও বারাকাকে নিয়ে এটা পসিবল না, তাই সন্ধ্যা হলেই বারবিকিউ জ্বালাবো। পাহাড়ে আসলে কোনো লাইট নেই আশেপাশে, তাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। তো কোনো সমস্যা নেই, সিটি লাইটগুলো খুব ভালো দেখা যাচ্ছিল, উপর থেকে ভিউটা খুবই সুন্দর ছিল, একদম মন জুড়ানো একটা ভিউ ছিল। এর আগে কখনো থাকিনি তাই দেখতে পারিনি। তো বারবিকিউর চুলাটা হচ্ছে এখন জ্বালিয়ে দিয়েছি, কয়লাগুলো জ্বলছে, একটু পরে বারবিকিউ স্টার্ট করব। বাতাসের জন্য একটু ঠান্ডা লাগার কারণে বারবিকিউর চুলাটা জ্বালানোর পর ভালো লাগছিল, কারণ বারবিকিউর কারণে একটু গরম পাচ্ছিলাম, আর গরমের কারণে ঠান্ডাটা চলে যাচ্ছিল। কয়েকদিন পরে এখানে এসে রাত্রে থাকাই যাবে না, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে। এখন বিচে আসলে অনেক বাতাস থাকে, এখানেও ভাবছিলাম যে বাতাস থাকবে না, কিন্তু এখানে প্রচণ্ড বাতাস। বারবিকিউর চুলাটা দেখে হয়তো বুঝতে পারছেন, আর বারবার বারবিকিউতে আগুন ধরে যাচ্ছিল। অনেক চড়াই উতরাই পার করার পর বারবিকিউটা সম্পন্ন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, চড়াই উতরাই হলেও বারবিকিউটা খুব ভালো হয়েছে, খেতে খুব মজা হয়েছিল। আর এরকম ওয়েদারে গরম গরম বারবিকিউ আসলে খুবই ভালো লাগে, আর এরকম একটা পরিবেশে বারবিকিউগুলো আসলেই যায়। তো এই বারবিকিউর স্বাদটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। কেমন হয়েছে? সেই এই যে ঠিক আছে, দাঁড়াই ভাবে তোমার একটা ছবি তুলে দিব। কয়লাটা খুবই ভালো ছিল, কারণ আমি অনেকগুলো পানি ঢেলেছি। তেল নাও, কয়লাটা জ্বলছে, আবার পানি ঢালতে হবে, দেন এটা উঠাতে হবে। বারাকার একদমই চার শেষ, ও কান্না করছিল, তাই হচ্ছে এখন ওকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছি। আমি ওর বালিশ আনতে ভুলে গেছি, বরাবরের মতোই ওকে বালিশ দিলে হয়তো এখানে এমনি ঘুমিয়ে যেত, কারণ ওর জায়গাটা খুব পছন্দ হয়েছে। এখন বুকে নিয়ে ওকে ঘুম পাড়াচ্ছি, ও একটু ঘুমালে আমি শান্তি পাবো, কারণ খুব খুন করছে। কিন্তু আলহামদুলিল্লাহ একটু পরেও ঘুমিয়ে গিয়েছিল। আর ও ঘুমানোর পর হচ্ছে আমি সবকিছু গুছিয়ে চা বসিয়ে দিয়েছি। আমার বরাবরই এই জায়গায় চা খেতে খুবই ভালো লাগে। এখন চাটা আস্তে আস্তে ফুটছে। আজকে চা ফুটতে ফুটতে নিচেই পড়ে গেছে, কিন্তু বিকালে কেন তেল গরম হলো না সেটাই বুঝলাম না। চা হয়ে গেছে, এখন হালকা করে দুধ, চিনি আর একটু কফি দিয়ে নিব। একটু কফি দিলে চাটা খেতে আরো ভালো লাগে। এখন হচ্ছে কাপে সবকিছু দিয়ে চাটা ছেঁকে নেব। চুলাটা থাক, ব্যস্ত অনেক। পাতিটা একটু বসো। সমস্যা নাই। এই চায়ের যে টেস্ট, এটা এখানে বসে এরকম চা বানায় না খাইলে আসলে কেউ বলতে পারবে না যে এই চায়ের কি টেস্ট। বুঝতে পারছো? এত ভালো হয়েছে এই চা। মানে চাটা দেখাইতে পারতেছি না, লাইট নাই, দেখো তো দেখা যায় কিনা, কিরকম আছে। আমরা কি একটু ফ্ল্যাশ দিয়ে দেখবো লাইট চাটা? চা খেতে খেতে মনে হচ্ছিল এখানে টেন্টটা লাগিয়ে আবার হচ্ছে থেকে যায়, কারণ এত ভালো লাগছিল বলার বাইরে। তো মাঝখানে এই চিন্তা করতে করতেই বারাকা উঠে গেছে, আর চিন্তায় পানি ঢেলে দিয়েছে। আসলে বাচ্চা নিয়ে বাইরে থাকাটা খুবই টাফ। একা হচ্ছে কাপল হলে হয়তো থাকা যেত। তো এখন একটু পরেই মুভ করব, সব গুছিয়ে ফেলেছি, এখন শুধু ম্যাটটা বাকি আছে, এটা তুলেই হচ্ছে একটু পরে মুভ করব। বারাকা এখন ঘুম থেকে উঠে চার্জ হয়ে গেছে ফুললি, ও আর এখন কান্না করছে না, খুব হাসি খুশি আছে মাশাআল্লাহ। কেমন লাগতেছে আমাদের? আমাদের কেমন দেখা যাচ্ছে? ডিস্টিং ডিস্টিং ডিস্টিং, এই ডিস্টিং ডিস্টিং, এই কুজু কুজু কুজু। সবকিছু গুছিয়ে ফেলেছি, এখন ফাইনালি একটু লাইট দিয়ে চেক করে নিচ্ছি যে কিছু ফেলে রাখছি কিনা, কারণ এখানে আসলে ফেলে রাখলে আর পাওয়া যাবে না, তাই হচ্ছে চেক করে নিচ্ছি। আর দেখছেন এখনো কয়লাটা জ্বলছে, আমি কয়লায় অলরেডি 3 বোতল পানি ঢেলেছি, তাও একটু পরপর কয়লাটা আবার ধরে যায়। তাই এখন বাসার দিকে রওনা দিব। এরা মনে হয় সারা রাত থাকবে, রাইট? আমার তাই একটু আগে আসছে এরা।
এতদিন মানুষের কাছে শুনেছি পাহাড়ের রাস্তা রাতে অনেক বেশি ভয়ঙ্কর, মানুষ চেনা রাস্তাও ভুল করে। তো আজকে হয়তো এক্সপিরিয়েন্স হচ্ছে সামনাসামনি, কারণ আমরা চেনা রাস্তা দিয়ে এসেছি। এর আগে আমি এখানে আরও 2-3 বার এসেছি, কিন্তু আজকে আসলে আমি রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। রাত বেশি হয়নি, যদিও রাত মাত্র হচ্ছে 9টা বাজে, এখনই আসলে এই অবস্থা। তো একটু একটু ভয় লাগছিল। এটা আসলে এরকম এক্সপিরিয়েন্স না হলে হয়তো বলতে পারতাম না যে কীরকম লাগে। তো ফাইনালি একটা গাড়ি দেখলাম বের হচ্ছে, দেন তার পিছে পিছে আমরা রাস্তা খুঁজে বের হতে পেরেছি। ফাইনালি আমরা হচ্ছে পাকা রাস্তায় উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন বাসার দিকে ফাইনালি রওনা দিচ্ছি। আমরা অনেকক্ষণ প্রায় গোল গোল ঘুরেছি পাহাড়ের মধ্যে, রাস্তায় উঠতে পারছিলাম না, কারণ আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো ফাইনালি রাস্তা খুঁজে এখন রাস্তায় উঠতে পেরেছি, এখন বাসার দিকে চলে যাব। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আর দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।